আলি পেঁয়াজ আমদানি হওয়ার আগে মুড়ি কাটা পেঁয়াজের বাজার ধস। প্রিয় দর্শক, এবছর পেঁয়াজের দাম আর মিলছে না ন্যায্যভাবে এবং ন্যায্য দাম না পেয়ে আরো হতাশায় ভুগছেন কৃষকরা। এদিকে চলছে শুল্ক পরিমাণে বিক্রি, বাজারে পেঁয়াজের প্রচুর আমদানি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক জুয়েল ভাই, মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পেঁয়াজ আজকে কেমন বেচা বিক্রি হইলো? বেচা কেনা আছে ভাই। বেচা বিক্রি আছে। আচ্ছা, এই যে পেঁয়াজ বিক্রি করলেন, বাজার কেমন মনে হচ্ছে? বেশি না কম? কম ভাই, অনেক কম ভাই। অনেক কম মনে হচ্ছে। আচ্ছা, কৃষক কি পরিমাণ আসলো? কৃষক অনেক ছিল, সামনে জাম হয়ে গেছিল পেঁয়াজ চাষিরে। আজকে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বেচা কেনা হচ্ছে, সব আট দিকে যাবে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর দাম ছিল কয়েকদিনে, বেচা কেনা বন্ধ হয়ে গেছিল, প্রচুর গাড়ি ঘোড়া ছিল, পেঁয়াজ আমদানি ছিল প্রচুর, একবারে বৃষ্টির পানির মতন পেঁয়াজ আইছিল ভাই। আজকে আমদানি কম, বেচা কেনা ভালো। আচ্ছা জুয়েল ভাই, এই যে পেঁয়াজের যে বাজার রয়েছে বর্তমানে, এই বাজার অনুযায়ী কৃষকদের তো আর পাওয়া হবে না। লেজের দাম পাচ্ছে না ভাই। ন্যায্য দাম আমরা 40, 45, 50 টাকা হয়েছিল, তখন লেজের দাম ছিল। আমরা তো যা তাই হয়ে গেল। আমরা তো জানি ন্যায্য দাম পাচ্ছে না, কিন্তু আর পাবে কিনে এই বছর? এখন আর এই বছর আর পাওয়ার কোনো আশা দেখা আছে না এখন, কারণ মুড়ি কাটা আছে, আরো আলি পেঁয়াজ উঠে যাচ্ছে, মুজিবনগর মেহেরপুরে শুকসাগর উঠতেছে, চারদিকে করে পেঁয়াজ উঠে 6 লাখ হয়ে গেছে, পেঁয়াজের বাজার আর বাড়বে না ভাই। আমরা কিন্তু অনেকে ভুল করছি, আপনি কি জানেন? যেমন আমরা অধিকাংশ লোকজন বলতেছি গেলে বছর থেকে এবছর আবাদ বেশি হয়েছে। আবাদ বেশি, ফলনও বেশি, কিন্তু আমি তা দেখতে পাই না, কেননা গেলে বছর আরো বেশি ছিল। শেষ মৌসুমে পেঁয়াজ প্রচুর ছিল। গত বছর তো রোজার ভিতরে আমরা 15 টাকা মাল বেশি ভাই, 15 টাকা 16 টাকা 15 টাকা বিক্রি করছে এই রোজার মাসে। কিন্তু এই বছর থেকে গেলে বছর পেঁয়াজ বেশি দেখা গিয়েছিল। না, এই বছরে পেঁয়াজ বেশি ভাই আমদানি, এবছর প্রচুর আমদানি পেঁয়াজ। আচ্ছা, তো এই যে কৃষকের যে আস্থা হারাইলো, কেউ বলতেছে 30,000 বিঘা প্রতি লস, হ্যাঁ হ্যাঁ, কেউ বলছে 40,000 লস, কারো 20,000 লস। লস ঠেকানো যাচ্ছে না ভাই, লস ঠেকানো যাচ্ছে না। সে কি আগামী বছর আগ্রহী হবে পেঁয়াজ লাগানোর জন্য? একবার হারা ফেলেছে ভাই। যদি বাজারটা 35 টাকা 40 টাকা থাকতো, আগ্রহ থাকতো, কিন্তু আগ্রহ একবারে শেষ। আচ্ছা, চাষিরা জমি খাজনা দিয়ে, খাজনা সব সারের টাকা দিয়ে, পানির টাকা দিয়ে কিছু থাকতেছে না, কিছুই থাকতেছে না। লস আসছে, অর্ধেক লস আসছে। তাহলে গাইবাতি আছে। আগ্রহী তো আর হবে না। না, বাজার বাড়া ভাব বোঝা আসছে না। একজন কৃষক যদি আবাদ ছেড়ে দেয়, উনি আবাদ দিবে না, আশায় করে যে দেখে এবার লস আছে, আবার আগামী আশায় লস আছে, মানে আবাদ কম করবে, মানে অর্ধেক ছেড়ে দেয়। কথা ছেড়ে দিলে বাজার আবার ক্রাইসিস দেখা যাবে, তখন বাজার বেশি দামে খাওয়া লাগবে। জি, কিন্তু বাইরের পর আবার নির্ভর হওয়া লাগবে। আর দেশের যদি লিচুর দাম পাই, তাহলে বাইরের পর নির্ভর হবে না, দেশের হয়তো কৃষকরা আবাদ করবে কম, আর বেশি করবে না কম করবে। আবার চাষিরা এটা করে খাই, এই কর্ম এটি। জি, কম হলেও লাগাবে, বেশি হলেও লাগাবে। জি, কম করবে, কিন্তু এই যে ঘাটতিটা পড়ে যাবে, তখন আবার বাইরের ইন্ডিয়ান মিশর আনা লাগবে বাংলাদেশের সরকার। আর বাংলাদেশের যদি লিচুর দাম পাইতো, তাহলে বাইরের পেঁয়াজ আনা লাগতো, এই পেঁয়াজটি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরের পেঁয়াজ আনা লাগবে না না, এখন যদি সামনে বার যদি মানুষ কম লাগায় পেঁয়াজ, তাহলে বাড়ি পেঁয়াজ আনা লাগবে। আর যদি সরকার যদি এলসে না আনে, বাড়ি পেঁয়াজ না আসে, তাহলে হয়তো সামনের দিকে আবার লাগাই নিয়ে আগ্রহ থাকবে। আচ্ছা, কিন্তু ভাই এই কৃষকরা যদি আস্থা হারায়, জি, তাহলে তো আমাদের কোনো আর কিছু করার থাকবে না, তখন বেশি দাম দিয়ে খাইতে হবে। কৃষি প্রধান দেশ, সব পণ্যের তো দাম কম, রসুনের দাম কমে যাচ্ছে, আলুর দাম তো আগে থেকে কম, পেঁয়াজের দামও কম। আচ্ছা, সব চাষির শেষ, চাষিরা সব লস হচ্ছে। চাষিরা এখনো গাছ লাগাবো না পেঁয়াজ, চাষিরা বছর লাগাবো না পেঁয়াজ, এখনই বলতেছে লাগাবে না, কারণ লস আছে। এখনই বলতেছে, এখন সবাই বলছে লাগাবো না পেঁয়াজ, কত লস দেবো? এখনই বলতেছে লাগাবো না। তার 10 টাকা বাজার বাড়তো, 40 টাকা থাকলে বা চাষিরা না। এখন আমি যদি একটু বলি, আপনার শুনতে চাই আপনার কাছ থেকে, এই যে কৃষকরা যে আসে যে পেঁয়াজ নিয়ে, এই বাজার আজকে কত চলছে? আজকে আমরা কুষ্টিয়ার মাল বেচছি 32 টাকা, আর সর্বনিম্ন বেচছি 24 টাকা নিয়মটা। আচ্ছা আচ্ছা, আর এখন বর্তমান পেঁয়াজ ফাটি যাচ্ছে, মানুষের পাইকারের আগ্রহ কমে যাচ্ছে। পেঁয়াজ চাষিরা আমি উদ্দেশ্যে বলতেছি, পেঁয়াজ ফাটা কাটিয়ে একটু বাইসে আনতে হবে, তাহলে যাতে পাইকাররা লিজায় সাইডে ভালো দামে বেচতে পারে। আচ্ছা, কারণ পাইকাররা যদি লিজায় লস খায়, তাহলে পেঁয়াজ কেনার আগ্রহ থাকে না। চাষিরাই ফাটা পচা পেঁয়াজ বাইসে আনতে হবে ভাই, বাইসে আনলে পরে 30 টাকার পেঁয়াজ 35 বেচতে পারবে। এই ফাটা পচার জন্য এই পেঁয়াজের দাম আর কম বেচা লাগে, মানুষ ভয় করে। তাই এক বস্তা পেঁয়াজ যদি
3,000 টাকা 4,000 কিনলে যায়, যদি 10 কেজি ফাটাফাটি যায় তাহলে পাইকারি তো চালান বাজে না, পাইকারি লস হয়। এর জন্য কিনা আবার আগ্রহ কমে যায়। চাষির উদ্দেশ্য বলতেছে পচায় বাঁচিয়ে আনতে হবে ভাই, বাঁচিয়ে আনলে পারে তাহলে বাজার একটু ভালো পাবে, 30 মাল 35 বেচা যাবে। আচ্ছা, ফাটা বাঁচিয়ে আনতে হবে। আর আর রসুন কত চলছে বাজারে ভাই? বাজারে ধস হয়ে গেছে, রসুন 110 টাকা ছিল, সেই রসুন আমি বেচা হচ্ছে 50 টাকা, 55 টাকা, 60 টাকা মতো। আচ্ছা, পেঁয়াজ তো না বিক্রি চলছে, যে বেরোচ্ছে। বিক্রি চলতেছে, আরো পেঁয়াজ আছে, বেচা কেনা 2 দিন হচ্ছে একটু ভালো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু জুয়েল ভাই, এই রসুন, পেঁয়াজ, আলু দিয়ে যদি আমাদের কৃষি প্রধান দেশ কৃষকের দাম যদি না পায়, এবং আজকে অনেক কৃষকের কাছ থেকে শুনেছি যে আবাদ কমিয়ে দিবে, আবাদ করবে কমিয়ে দিবে, আবেগে বলতেছে লস হচ্ছে, যাতে আইছিল আগ্রহ করে যে 50-45 বেচবো, কিন্তু আস্তে আস্তে এত পেঁয়াজ আমদানি হয়েছে, বৃষ্টির পানির মতন আইছে, বাজার তো ঠেকা রাখা গেল না। জি আমি পেঁয়াজ আজকে বেচলাম 25, 26, 28, 30, 32 মাথা। হয়তো ফরিদপুরের লাল পেঁয়াজটা 35 বিক্রি হচ্ছে, তা কম, এই 30-32 টাকায় চলতে বাজার চলছে। আজকে সর্বোচ্চ বাজার কত? সর্বোচ্চ 35 টাকা আছে ফরিদপুরেরটা, সর্বোচ্চ ফরিদপুরের মাল ভালোটা 32-31 বেচলাম। সর্বোচ্চ বাজার 35, যে ফরিদপুরের লালটা আছে। আর সর্বনিম্নে সর্বনিম্ন আপনার 24, 25, 27, 28 মালে মালে। কি কোন ভাই, এত কম? হ্যাঁ, নিয়ম মালে যত নিয়ম হয় তত দাম কম। আচ্ছা 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 আচ্ছা। তাহলে রসুনের কেজি কত চলছে? রসুন আপনার 50, 55, একদম ভিআইপিটা 60 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কাকা এই পচাটা ভাগে দিতে হবে। আচ্ছা চাচা এটা পচা আলাদা ফেলাও, আলাদা ফেলাও। কাকা এটা আলাদা ফেলাও, তলে ধরে গেছে। আচ্ছা, মানে পেঁয়াজের পছন্দ হয়ে গেছে। পছন্দ ধরে গেছে যে পেঁয়াজের বয়স শেষ হয়ে গেছে, মানে বসে থাকলে 2 দিনের ভিতর নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই পছন্দ ধরতেছে, বুঝতে পারছি। মানে বয়স হয়ে গেছে তো, বয়স হলে মানুষের তো যেমন সেই হয়ে যায়, সব দেশে যৌবন আছে, পেঁয়াজের যৌবন শেষ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স হয়ে যাচ্ছে, বছর দিন থাকলে পেঁয়াজের পছন্দ ধরতেছে। ভাইজান, তাহলে রসুন আজকে 50 থেকে 60 টাকা মাথার বাজার। আলুর কি অবস্থা? আলু আলু একভাবে 10, 11, 12 বাজার বাড়তেছে না, কোন কোন একভাবে দাঁড়া আছে। আচ্ছা আচ্ছা, আলু তো ঘেন্না হয়ে গেছে, চাষিরা কাছে করবে না চাষ। এখনই বলতেছে আলুর বাজার নাকি ঘিন্নাই করে না। এত বাজার কত দেবে চাষিরা? 10 টাকা 12 টাকা একটা বাজার হলো। দেখছেন, আলু থেকে সরে গেল কুষ্টিয়া জেলার কৃষকরা। না, আলু লাগায় দিনাজপুর, জয়পুরহাট, ওই দেশে আলু আর আলু, আর এই সাইডে দিয়ে খালি পেঁয়াজ করে, আলু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া, রাজবাড়ী, এই সব পেঁয়াজ লাগায়। বুঝতে পারছি। এখনই কৃষকরা যদি পেঁয়াজ এখনই হাতে আসে, লাগাবে না, আগামী বছর লাগাবে এই পেঁয়াজ, জি, আবার আগামী বছর লাগাবে। আপনাকে বলতেছে লস হচ্ছে, গত 2 বছর লস খাচ্ছে, এই জন্য লাগানো আগ্রহ কমে যাচ্ছে। বাজারে 40 টাকার ভিতর থাকতো, লাগানো আগ্রহ থাকতো। এই 4টা পেঁয়াজ দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বেচা বিক্রির ভিতরে কথা বলতেছি, কাস্টমার রয়েছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে ধন্যবাদ, সর্বশেষ বাজার তালিকা।